আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফিল করার পরেও ব্যাপারটা অতটা মসৃণ ছিল না, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমার পরিবারের তরফ থেকে। আমি একদিনকে ডাকলাম, শোনো এই শোন শোন শোন, কানে কানে কথা বলতে গেছি, গালে একটা কিস দিয়ে দিস। মনে মনেই ভাবতাম এটা হলে ভালো হতো, ও আমাকে সেটাই এনে দিত। তখন বিয়েটা হয়নি, তখন তোমার মন জয় করতে হবে। নমস্কার, শুভ সন্ধ্যা। একদিকে সিনেমা হলে যেমন রমরম করে প্রজাপতি উঠছে, তেমনি আমার মঞ্চে চলছে প্রজাপতির মৎস্য। যাদের গায়ে প্রজাপতি বসে গেছে আর যাদের গায়ে প্রজাপতি বসবে, তাদের নিয়ে টানা 4 দিনের জমজমাট প্রজাপতায় নম পর্ব। আজও হবে অনেক আনন্দ। 4 জন দারুণ দম্পতি আমার মঞ্চে উপস্থিত রয়েছেন, যাদের কারোর বিয়ের বয়স 17 দিন, কারো আবার 39 বছর। বন্ধু, সেখান থেকে পরিচয়, সেখান থেকে প্রেম, সেখান থেকে স্বামী স্ত্রী, লম্বা জার্নি। কোথায় দেখা হলো দুজনের প্রথমে? আমি একটা ব্রতচারী ক্লাবে জড়িত ছিলাম, সেখানে ও কত বছর আগে? হ্যাঁ, ওই আচ্ছা। তখন তো অনেক ছোট, তখন হ্যাঁ। ওই ক্লাবে ও জড়িত থাকতো, ফলে সেইখান থেকেই ওর সাথে আমার পরিচয়, বন্ধুত্ব হয়। এবং তারপরে আস্তে 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 ভেতরে ভেতরে যে এর মনের মধ্যে যে এইসব ছিল সেসব আমি জানতাম না। ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা সেটা 50 বছর আগে তখন তো এত ভালোবেসে এত না, বিয়ের প্রচলন না, ছিল না। না। তখন আমরা সবাই পরিবারের কথা বেশি একদম ভাবতাম। অন্যরকম। হ্যাঁ, তখন ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হচ্ছে যে ওই ব্রতচারী ক্লাবে ও ছিল নিশানি, মানে যে কোনো কিছু খেলাধুলার ব্যাপারে ও প্রথমে ফার্স্ট ক্যাপ্টেন। আমরা ওর দেখা দেখি আমরা কাজ করতাম, কিন্তু আমার মনে তখন থেকেই আমি ওই মেয়েটাকে না আমার কিরম লাগে, ভেতরটা দেখতে চিনচিন চিনচিন করতো। আমি যে ওটা ভালোবাসা কি না আমি সেটা বুঝতে পারিনি। কিরম বয়স ছিল দুজনের? তখন আমি স্কুল ফাইনাল টেস্ট দিয়েছি, টেস্ট স্কুল ফাইনাল টেস্ট। টেস্ট তো ওকে তো আমাকে বলতে হবে কিভাবে ভালোবাসাটা দেবো। আমি একদিন কি ডাকলাম, শোনো এই শোন শোন শোন, কানে কানে কথা বলতে গেছি, গালে একটা কিস দিয়ে দিয়েছি। মিতালিদি, তখন আপনার রিয়াকশনটা কেমন ছিল? তখন মানে ভাবতে পারিনি এটা কি হলো, মানে আমি ওকে দেখলে মনে হয় একটু কোথাও লুকিয়ে পড়তে পারলে বাঁচতাম, এরকম। তাহলে দিদি, এই যে মানুষটা আপনাকে 10 বছর ধরে এতদিন ধরে থেকে থেকে দেখে দেখে বন্ধুর থেকে এত কিছু ভেবে বিয়ে করলেন, কি বুঝলেন বিয়ের পরে মানুষটাকে? এখন ভাবছি যে ও এখন পুরো মানে আমি যদি দূরে থাকি তাহলে ভালো হয়। তার ফোনটা হচ্ছে মানে আমার সতীন বলতে পারে। কি দেখেন ফোনে এত আমি বয়সে? ব্যাপারটা সেটা না, অ্যাকচুয়ালি আমি রিটায়ারমেন্ট ওর করার পরে আমি পুরীতে একটা হলিডোম খুলেছি। ও বাহ, ভেরি হ্যাঁ গুড। হ্যাঁ, এই হলিডোমের যে বিজনেস ক্লায়েন্টরা ফোন করে, হ্যাঁ প্রশান্ত দা এই দিনে এই যাবো, এই যে বুকিং করা, প্রত্যেকটা ব্যাপারে তো আমাকে বুকিং করতে হয়, তা ফোনে কথা বলতে হয়, তার নাম, তার চেক ইন চেক আউট ডেট, কতজন আসবেন, আপনি সব দেখেন এই সমস্ত ব্যাপারে। করতে হয়। তো ফোনে তাকে মেসেজ করতে হয়, এছাড়া ওয়েব সিরিজ দেখে, মোবাইলে দেখেন। মোবাইলে দেখি। এত বছর ধরে সংসারটা কে সামলালো দুজনের মধ্যে? ও আরে আমার চাকরিটাই তো ছিল মর্নিং ইভিনিং নাইট। কি কাজ করতেন? আমি রেলে ছিলাম, তার মানে বেশি সময় দিতে পারেন? সময় দিতে পারিনি। খুব ভালো থাকবেন মিতালিদি। প্রশান্ত বাবু, খুব ভালো লাগলো, পরিচয় হলো, কথা হলো। 17 দিন হলো গায়ে প্রজাপতি বসেছে। জার্নিটা কেমন ছিল, কিভাবে হলো ব্যাপারটা? জার্নিটা দিদি খুব ভালো ছিল, আর পরিচয় হয়েছে আমাদের শুটিংয়েই। আচ্ছা। মানে আমারই একটা পেজের কাজের জন্য তখন ওকে ডাকা হয়েছিল মিউজিক ভিডিওর জন্য। আচ্ছা। তো সেখানে আসে, সেখান থেকেই ওর সাথে পরিচয়টা হয়, শুধু তখন বন্ধুত্ব হয়, পরিচয় হয়। তারও মনে হয় প্রায় 8 মাস 9 মাস পর মানে দুজন ব্যাপারটা ফিল করতে পারি। ওকে। ফিল করার পরেও ব্যাপারটা অতটা মসৃণ ছিল না, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মানে আমাদের পরিবারের তরফ থেকে? সবসময় তো একটা ছেলেই মেয়ের দায়িত্ব নেয় বিয়ে করার পর। তো আমি ভেবেছিলাম যে না ঠিক আছে, আমি না হয় কিছু হোক একটা করে নেব, দুজন মিলে কিছু না হয় একটা করে নেব। বাট সেটা আমরা পেরেছি দিদি। যবে থেকে আমরা মানে দুজন মিলে কাজ শুরু করেছি, সেখান থেকে টুকটুক করে এগোতে 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 এখন আমাদের অল ওভার সোশ্যাল মিডিয়ায় 7 মিলিয়ন 70 লাখের ওপরও ফলোয়ার্স রয়েছে আমাদের। ভেরি গুড। তো এখন তো সবে 15-17 দিন, বেশি দিন হয়নি। কিরম কাটছে পূজা? দারুণ কাটছে। তা আগামী দিনগুলো তোমাদের খুব খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। হানিমুন নিশ্চয়ই হয়নি এখনো? এখনো হয়নি, সামনে হবে। একদম অল দ্য বেস্ট। খুব ভালো করে Thank থাকো you. দুজনে একসাথে, এবং আরো নাম হোক, আরো মিলিয়ন অফ ভিউয়ার্স বাড়ুক, সাবস্ক্রাইবার্স আরো হোক। থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ। খুব ভালো থেকো পূজা এবং স্বর্ণজিৎ। হ্যাঁ, Thank you. ওকে। সনাতন এবং সুদর্শনা, আগে উদার ছিলে, এখন কিপটে হয়ে গেলে, এরকম একটা দোষারোপ দেওয়া হলো তোমার উপরে। কি বক্তব্য সুদর্শনা, বলো আগে।
চেঞ্জেস মানে হিউজ চেঞ্জেস হয়েছে। আগে কিরম ছিল? বিয়ের আগে আমি মানে মুখ খুলতে হতো না, হয়তো কোনো দিকে তাকাতাম বা মনে মনেই ভাবতাম এটা হলে ভালো হতো, ও আমাকে সেটাই এনে দিত। তখন বিয়েটা হয়নি, তখন তোমার মন জয় করতে হবে। মানে আমি ভেবেছিলাম ও হয়তো ইউনিক, অন্যান্য ছেলেদের মতো নয়। তো সনাতন বলেছিল যে ইন্টারভিউ নিতে গিয়ে তুমি সুদর্শনাকে পেয়েছো, এটা কিরম ব্যাপার ছিল? প্রথম আমার আলাপ হয় ইন্টারভিউ টেবিলে, আমি জানিও না। প্রথম আমরা রিজুম শেয়ার হয়, মানে একটা মানুষের কোয়ালিফিকেশান যাচাই করে হচ্ছে ওর জব, ও কিভাবে আমরা ইউনিকনেস থাকে। কিন্তু আমি মানুষটাকে চিনতে পেরেছি ওর বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ডিং থেকে, ও আমার লাইফে চলে এসেছে। এবং সবথেকে বড় হচ্ছে যে উনি ফ্রম বর্ধমান থেকে, আমি মেদিনীপুর থেকে, মানে দুজন দু জায়গা থেকে, মাঝখানে সেন্টার পড়ে গেছি কলকাতাতে। সুদর্শনা কি চাকরিটা পেয়েছিল? আমি রিজেক্ট করে দিয়েছিলাম। তুমি রিজেক্ট করে দিয়েছো? কারণ আমার অলরেডি এখানে আরেকজন রেফারেন্সে আমাকে বলেছিল হয়ে যাবে আরেক জায়গায়, তা আমি ওই জন্য ওর জব তখন রিজেক্ট করে দিই। আর রান্না বান্না কি সুদর্শনা করে সব? রান্না বান্না তো আমাকেই করতে হয়। হ্যাঁ, তো ভালো ব্যাপার দেখছি। এখানে একটা ট্রিক্স আছে। প্রথম যখন আমাদের মানে ভালোবাসা শুরু হয়, প্রথম 2 বছর আমি কিছু জানি না, আমি রান্না বান্না করতাম না, আমি একটা মেসে থাকতাম, হোস্টেলে থাকতাম, সেখানে সব কিছু আমি মোটামুটি রেডিমেড পেয়ে যেতাম। এখন কি করে, ঠিক অফিস থেকে এসে মোবাইল নিয়ে বসে যায় আর আমাকে বলে তুমি রান্নাটা করে এটা করো, ওটা করো, সেটা করো, সেটা করো। তাহলে সব শিখিয়ে দিয়েছি, এবার তুমি করো। খুব ভালো থেকো সুদর্শনা এবং সনাতন, এইভাবেই জীবন কেটে যাবে। 3 দিনের পরিচয়, 4 দিনের মাথায় বিয়ে, এটা কিভাবে হলো? মানে ওদের পাড়া দিয়ে আমি যাচ্ছিলাম, তখন আমাকে দেখেছিল, এর আগে একবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, এবার একটা বাচ্চা মেয়ের সাথে ছবি তোলাতে মানে পোস্ট করেছিল, আমি ভেবেছি ওটা ওর মেয়ে। তো একদম না জেনে বিয়ে করেছিল, এখন 7 বছরে একে অপরকে কি করে কি বুঝলে? মানে যেরকম ছিল তার থেকে প্রচুর চেঞ্জ। তাই কিরকম, সেটা ভালোর দিকে না মন্দর দিকে? না, ভালোর দিকে। মানে যেরকম খেতো না, মানে অনেক কিছু খেতো না, মানে ও যেরকম ভাবে মানুষ হয়েছে, মানে আমার কাছে পড়ে পুরো একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওর ব্যাড হ্যাবিটগুলো হচ্ছে, ও বাথরুম থেকে আসলো, পাটা মোছে না, ওই অবস্থা খাটে উঠে গেল। এবার যখন খাটে বসলো, চাদরটাকে টানতে টানতে নিচে নামিয়ে দেয়। আমার এই জিনিসগুলো ভালো লাগে না। আর প্রচন্ড ফোন ঘাটে বাড়িতে থাকলে। মানে আমার ছেলে আছে একটা 6 বছরে, ছেলে আর বাবা সারাক্ষণ বসে বসে ফোন। এগুলো তো আমি ছুটির দিন তো ফোন দেখবো, কি করবো? কাজের দিন না হয়ে থাকে, ছুটির দিন তো ফোন দেখবো, কি করবো বলুন না? তোমরা তো ইয়াং, তোমরা বড়বউ, তোমরা এটা নিয়ে ঝগড়া করছো। 50 বছরের পুরোনো দম্পতি, তারাও ফোন নিয়ে ঝগড়া করছে। আর তারপর হচ্ছে যদি বন্ধুরা জোটে, ও বাবা, ওইসব আছে আবার। হ্যাঁ, মানে ওইখানে গিয়ে মানে আড্ডাটা মারতেই হবে। বন্ধুদেরকে না দেখলে ভাত হজম হয় না, কিন্তু বউকে না দেখলে ভাত হজম হয়ে যায়। আমাকে বলে কোথাও যাও না, গিয়ে থাকো। এখন বলছে এটা? হ্যাঁ, যে অন্য জায়গায় গিয়ে থাকো। আবার মাঝে মাঝে বলে ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, এখন তিতে হয়ে গেছে। দেবকুমার, আমার অফিসটা কিন্তু চুচুড়াতেই। এই তুমি রয়েছো আছে একদম। খুব ভালো থেকো বৈশাখী দেবকুমার।